সূরা ফালাক, নাস, ইখলাস, মানে ইখলাস, ফালাক এবং নাস তিনবার করে সকালে পড়তে হয়। যেই ব্যক্তি এটা দিয়ে জারফুক করবে, তাবিজ, এটা হচ্ছে তাবিজ, মানে জারফুক করলো, সন্ধ্যা পর্যন্ত তার উপরে কোনো বদনজর, জাদু লেগে যাবে, অসম্ভব ব্যাপার। রাসূল বলছে এটা হওয়ার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জাদু করার আগে তিনি আল্লাহর কাছে বিভিন্ন বিষয় বাক্য দিয়ে জারফুক করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিন্তু যেই দিন সূরা ফালাক আর নাস নাজিল হয়ে গেছে, তার মরা পর্যন্ত তিনি ওই বাকি বাক্যগুলো ছেড়ে দিয়েছেন। জারফুকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা সূরা একবারে লাজিম করে নিয়েছেন, সকাল সন্ধ্যায় এবং রাতে বিছানায়। সেটা কি? ইখলাস, ফালাক এবং নাস তিনবার করে পড়বেন। আর এই তিনটা সূরাই প্রত্যেক নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার করে? একবার করে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, আর সকাল এবং সন্ধ্যায় তিনবার করে, আর বিছানায় 3বার। আর বিছানায় একটা পার্থক্য হলো, বিছানায় আপনি 3বার করে থুতু দিয়ে হাত মাসাহা করবেন। এটা শুধু বিছানা, এটা অন্য কোনো ক্ষেত্রে চলবে না। তো এটা হচ্ছে সূরা ফালাক এবং নাস এবং ইখলাস, এটার উপরে আমল। তো সকালবেলা আপনি এটা পড়বেন, এটা 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়াতে আমরা বলেছিলাম আপনি বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সেই সত্তার নামের সাথে শুরু করতেছি, যার নামের সাথে শুরু করলে পৃথিবীর সৃষ্টির মধ্যে এমন ক্ষমতা নাই যে আমার ক্ষতি করতে পারে। এটা যদি কেউ 3বার বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মুমিন এই দোয়া পড়বে আবার তার কোনো ক্ষতি হবে, এটা হইতেই পারে না। তার মানে আপনি সকালবেলা পড়েছেন আর সারাদিন আপনাকে কোনো বিষে আক্রমণ করবে, কোনো জাদু, কোনো বদনজর লেগে যাবে, রাসূল বলেছেন হইতেই পারে না এটা, যে কোনো মুমিন এটা বলবে আর তার বিষের প্রতিক্রিয়া হবে। সাপ যদি আপনাকে কামড়ও দেয়, এই সাপের বিষ আপনার গায়ে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আপনি 3বার করে এই দোয়াটা পাঠ করেন। তাহলে এটা আপনি পেয়ে যাবেন কোথায়? এই হাদিসটা আবু দাউদ 50-58 রয়েছে। সূরা ফালাক, নাস, ইখলাসের বিষয়টা আপনি আবু দাউদে 50-82। তার মানে এখন যতগুলো হাদিস বলবো ওই 5070 থেকে নিয়ে একবারে লাগাতার পাবেন আপনি হাদিসগুলো আবু দাউদে 5082। আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন, এটা আবু দাউদে 5088-তে রয়েছে। অন্য কিতাবে তো আছেই, যেমন ইমাম নববীর আল আজকার, তাতে আপনি 172। হিজনুল মুসলিম সকাল সন্ধ্যার 2 নম্বর দোয়া হিসেবে এটা এসেছে। হিজনুল মুসলিম 12 নম্বর দোয়া হিসেবে এসেছে বিসমিল্লাহিল্লাযী, এবং আজকারের মধ্যে 179 নম্বর 179 নম্বর দোয়াতে এসেছে। 3 নম্বর দোয়া যেটা আপনি সকাল সন্ধ্যায় পড়বেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কানা লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাই দাওয়াত হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো সকাল এবং সন্ধ্যায় এই দোয়া ছেড়ে দিয়েছেন বলে আমার জানা নাই। তার মানে রাসূল কোনোদিন এই দোয়াটা ছাড়ে নাই, সকালে আর সন্ধ্যায় তিনি পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের নিরাপত্তা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। এটা হচ্ছে বাক্য যে হে আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি। তারপরের বাক্য, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং পরকালে, ফি আহলি ওয়া মালি, আমার সম্পদ এবং পরিবারে আমি নিরাপত্তা চাচ্ছি। আজকে অধিকাংশ মানুষ যারা সম্পদশালী আছেন, সন্তান আছে, দেখা যায় সন্তান আছে, বিভিন্ন বালা মুসিবত আপনার লেগে আছে, অসুস্থতা, ভয় হচ্ছে সন্তান মরে না যায়, বিপথে চলে না যায়। তার মানে এই বাপমার প্রতি দায়িত্ব যে সকাল সন্ধ্যায় সে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ, আমার সংসার, আমার পরিবার, আমার সম্পদে তুমি কি করো? নিরাপত্তা দান করো। নিরাপত্তা কিন্তু খুব দামি একটা জিনিস। আপনি জানেন নিরাপত্তা পৃথিবীর সবাই পায় না, আর যারা পেয়ে গেছে তারা যে কত বড় নিয়ামত পেয়ে গেছে, এটা আপনি তো ওই বিপদে পড়লে বুঝতে পারবেন নিরাপত্তা কত মূল্যবান। এই নিরাপত্তা চাইবেন সকাল সন্ধ্যায়। এবং আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় কি বলতেছেন? আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার গোপনীয়তাকে ঢেকে দাও, আমার লজ্জাজনক বিষয় যেগুলো প্রকাশ পেয়ে গেলে মানুষ লজ্জা পায়, এমন কিছু পাপ, এমন কিছু কর্ম, আল্লাহ আমার এরকম কোনো কিছু যেন প্রকাশ না পায়।
আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আর যে ভয়টা আমি পাই প্রতিদিন বিভিন্ন বিপদ আপদের, আল্লাহ তুমি আমার ভয়টাকে নিরাপত্তা দিয়ে মানে দূর করে দাও। আমিন, আমাকে নিরাপত্তা দিয়ে দাও। রাওয়াতি, যেই বিষয়গুলো থেকে আমি ভয় পাই। তার মানে সকাল সন্ধ্যায় এটা প্রত্যেক পুরুষ মহিলা বাচ্চা সবাইকে এটা একবার করে বলতে হবে। এই দোয়াটা আছে, এটাও আপনি আবু দাউদে পেয়ে যাবেন 5074-এ। একটা নাম্বার মনে রাখেন, তাহলে আপনার সহজ হবে। 4 নম্বর দোয়া আজকে এখান থেকে শুরু, এই 3টা গত পর্বে হয়ে গেছে। 4 নম্বর দোয়া হিসেবে আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি যে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রাব্বা কুল্লা শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও জুররাহু ইলা মুসলিম। এই হাদিসটি আপনি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, মিশকাতে প্রত্যেকটা কিতাবে আছে। আবু দাউদে আপনি হাদিসটি 50-66-তে পেয়ে যাবেন। তাতে কি আছে যে আপনি সকাল এবং সন্ধ্যায় বলবেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের স্রষ্টা, সৃষ্টিকারী। ফাতির মানে হচ্ছে সৃষ্টিকারী। রব্বা কুল্লা শাইইন ও মালিকা, তুমি সব কিছুর রব এবং সব কিছুর তুমি মালিক। আলিমাল গায়বি ওয়াশ শাহাদা, তুমি উপস্থিত এবং অনুপস্থিত সব কিছু সম্পর্কে জ্ঞাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই যে প্রত্যেকটা বাক্য কিন্তু আপনাদের জানা আছে, শুধু মাইন্ড সেট আপ করে নেন, হয়ে যাবে। তারপরের বাক্যটা কি? আউযু বিকা মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার মনের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি কি জানেন যে মনের খারাপই মানুষকে কত ধ্বংস করে দেয়? আজকে আমাদের এক শেখের একটা বক্তব্য শুনছিলাম, তখন তিনি একটা কথা বলতেছিলেন, মানুষের চিন্তা মানুষকে পরিচালিত করে। আপনার চিন্তা যদি ভালো হয়, আপনার কর্ম স্বভাব সব ভালো হবে। আপনার চিন্তা যদি খারাপ হয়, আপনার দ্বারা খারাপ কাজই বেশি হবে। আপনার চিন্তায় মানুষকে ঠকাবেন, কারো কাছ থেকে মানে কিছু একটা প্রতারণা করবেন, এটা আপনার চিন্তায় যদি থেকে যায়, তাহলে আপনার দ্বারা মানুষ ঠকবে। আপনার চিন্তায় যদি থেকে যায় যে আমি অহংকার প্রদর্শন করবো, আমার সাথে কেউ বেয়াদবি করলে আমি ওকে পাত্তা দেব না, এটা যদি আপনার চিন্তায় থাকে, তাহলে আপনার দ্বারা এমনটাই প্রকাশ পাবে। আর আপনার চিন্তা যদি থাকে যে না আমি নরম ভদ্রভাবে চলবো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও আজলিমা ওয়া উজলামা আও আজহালা আও ইউজহালা আলাই। এই দোয়াগুলো আপনি বিভিন্ন ভাষার মধ্যে পেয়ে যাবেন, হিজনুল মুসলিমে আছে। যে আল্লাহ আমি ঘর থেকে বের হইলাম তোমার কাছে, এটা আমি কামনা করি যে আমি কাউকে গুমরাহ করব না, কেউ যেন আমাকে গুমরাহ করতে না পারে। আমি কারোর সাথে জুলুম করব না কারো উপরে, কেউ যেন আমার উপরে জুলুম করতে না পারে। আমি কাউকে লাঞ্ছিত করব না, আল্লাহ কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে। আমি কারোর সাথে মূর্খামি করব না, আল্লাহ কেউ যেন আমার সাথে মূর্খামি করতে না পারে। আচ্ছা বলেন তো দেখি, এইটা যার অন্তর, তার চরিত্রটা কোন লেভেলের আপনি বলেন তো? যে একজন ব্যক্তি সে ঘর থেকে বের হচ্ছে এই নিয়তে যে আমি কাউকে পথভ্রষ্ট করব না, আল্লাহ কেউ যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে।